ছুটি আর সর্বজিতের মধ্যে কোনো গন্ডগোল হয় না। আমাদের মধ্যে কেন হয় বলুন তো? আমার তো ওদের দেখে খুব ভালো লাগে। আমি ফিল করি যে আমরাও যদি ওদের মতো ভালো থাকতে পারতাম। কেন হয় না বলতে পারেন? ভাগ্যিস হয় না। মানে তার মানে এই পৃথিবীতে তো প্রত্যেকটা মানুষই আলাদা। একই রকম দুটো মানুষ আবার হয় নাকি? যাকে সমুদ্র হলে মানায় সে কখনো সর্বজিৎ হতে পারে না। আর ঠিক তেমন ভাবেই যাকে কঙ্কাবতী হলে মানায় সেও কখনো ছুটি হতে পারে না। যে যেমন তাকে তেমন থাকলেই মানায়। আর তাছাড়া আপনি যদি পাল্টে যান আপনাকে তো আমি চিনতেই পারবো না। কিন্তু আমি খারাপ বলেই তো সবসময় আপনার চোখ দিয়ে জল পড়ে। পড়ুক চোখের জল, তাও আপনি বদলাবেন না। কোনোদিন বদলাবেন না, কখনো বদলাবেন না আপনি। কি হলো? খুব কষ্ট হচ্ছে আমার। এখন কিসের কষ্ট? বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কেন দিয়ে ফেলি আমি জানি না। আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না, কারোর সাথে না। তুমি আমায় অ্যাটেনশন না দিলে আমার খুব কষ্ট হয়। ওর মাথায় আগুন জ্বলে ওঠে, কি করবো? আমি কিন্তু সব সত্যি কথা বলছি, মিথ্যে বলছি না। পাগল একটা, নিজে কি চায় নিজেই জানে না। এখন আমাকে না ছাড়লে আমি খাওয়াবো কিভাবে? আর একটু। কি আর একটু? না, ঠিকই তো, খেতে তো হবেই। অনেক রাত হয়েছে, তারপর সকালে তো আবার কাজ আছে। আপনার তো পাখির আহার। হাঁকুন হাঁকুন। কেন জীবনের এই মুহূর্তগুলো স্থায়ী হয় না ঠাকুর? কেন একটা ঝোড়ো হাওয়া এসে মুহূর্তটাকে উড়িয়ে ভাসিয়ে নিয়ে চলে যায়, তারপর সমুদ্র পাড়ের ভিজে বালিতে পড়ে থাকার মতো শূন্য হয়ে যাই আমি আবার। ক্রমাগত এই শূন্য হওয়ার পূর্ণ হওয়ার খেলা কি আমার সারা জীবন চলবে ঠাকুর? ও মামুনি, মামুনি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কন্যা মামুনি, উফ, আরে ও এই তো। কি হয়েছে জিয়ামা? এমন ধারা হাঁকতিছ কেন? হ্যাঁ, আরে বাবা মামুনি দেখো না কেমন লাগছে বৌদি ভাইকে, কি সুন্দর লাগছে তাই না? ও মা, হ্যালো নতুন বউ, একদম মা লক্ষ্মী লাগছে রে। সাজুগুজু করলে কত সুন্দর দেখতে লাগে। কেন সাজিসনি বল দেখিনি মা? হ্যাঁ ও চাঁদ বাবা, দুজনে মিলে সাজুগুজু করে কোথায় যাচ্ছ বাবা? বেড়াতে যাচ্ছ? আরে মামুনি এসব কথা ছাড়ো তো। এই যে বৌদি ভাইকে এত সুন্দর লাগছে না, সমস্ত ক্রেডিট কিন্তু আমার। হ্যাঁ কেমন সাজিয়েছি?
কি সুন্দর না থামো তো মামনি, আমি এটাকে সকাল থেকে বারণ করলাম, সকালবেলা এরকম ভাবে সাজিয়ে দিল আমাকে। বৌদি ভাই এক্সিলেন্ট লাগছে কিন্তু। মহারানীর দিকে আজ আমিও তো তাকিয়ে চোখ ফেরাতে পারছি না, এটা সত্যি। অবশ্য মহারানী সেটা নিজেও যথেষ্ট ভালো জানেন যে ওনাকে দেখতে ভালো লাগছে, তাই অহংকার একদম মটমট করছে, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আরে বাবা, যাবি তো তুই আমার সঙ্গে, এত ডাঁট দেখানোর কি হয়েছে সেটাই তো বুঝছি না। কিরে দাদা ভাই, বৌদি ভাই দিক থেকে দেখছে একদম চোখ সরাতেই পারছিস না, একদম হা করে তাকিয়ে রয়েছিস। কিরে মুখটা বন্ধ কর, মশা ঢুকে যাবে তো। আমি তোমার ইয়ার্কির পাত্র নই জিয়া, ভুলে যাও। লে বকলে যেন মনে হচ্ছে সত্যিটা মিথ্যে হয়ে যাবে। তাকিয়ে তো ছিলিস। কিরে তাকিয়ে ছিলিস না, কেমন লাগছে বল? করবি জিয়া চুপ কর না একটু, আমার মামুনির সাথে জরুরি কথা আছে, চুপ। আচ্ছা সে না হয় বুঝলুম, তা যাটা কোথায় হচ্ছে সে তো বুঝলুম নি। কোথায় যাচ্ছ? ও মামুনি, ওই বলছি যে কাল রাতে মানে আমাকেই তো খবরটা অনেক রাতে জানানো হয়েছে, সেই জন্য আর তোমাদের কি করে বলবো বলো, তোমরা তখন ঘুমিয়ে পড়েছো। তাই আর এখন তো বাবা মনে হয় ঘুমোচ্ছে, বাবাকে ডেকে তুলে বলে যাওয়াটা কি ঠিক হবে? বাবা যখন ঘুমোচ্ছে তখন তাকে ঘুম থেকে তুলে বলার কোনো দরকার নেই। চা খেতে যখন উঠবে আমি বলে দেবো। তা বললে না তো কোথায় যাচ্ছ? বেড়াতে যাচ্ছ দুজনে মিলে সাজুগুজু করে? না মামুনি, আসলে সর্বজিতের কালকে একটা অডিশন আছে, তাই ও আর ছুটি মিলে রিকোয়েস্ট করেছে যাতে আমি ওদের দিদিকেও নিয়ে যাই, তাই নিয়ে যেতে বাধ্য হচ্ছি, তা না হলে। আপনাকে তো আমি কালকেই বললাম বাধ্য হয়ে আপনাকে আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আপনি তখন কেন শুনলেন না আমার কথা? না, কালকেও আমি আপনাকে বলেছি, আপনি হয়তো শুনতে পাননি বা খেয়াল করেননি। আসলে মামুনি ওরা খুব রিকোয়েস্ট করেছে তো, তাই আমি নিয়ে যেতে বাধ্য হচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো আমি তো বলেছিলাম, আমি তো বলেছিলাম আমি কালকে যে বাধ্য হয়ে আমাকে কোথাও নিয়ে যেতে হবে না আপনাকে। আপনি তো বললেন যে আমি ছুটি সর্বজিৎকে কথা দিয়ে দিয়েছি, কথার খেলাপ করা যাবে না, হ্যান ত্যান এইসব। একই কথা কতবার বলতে হবে? আমি সত্যিই বলছি, কালকে আপনাকে বলেছি, আপনি খেয়াল করেননি। আর অহেতুক একটা ছোট ব্যাপারকে এত জটিল করেন কেন? সহজ কথাটা সহজভাবে নিতে পারেন না? আর যদি সত্যি ওরা রিকোয়েস্ট না করতো, সাত সকালে আমি এখন আপনাকে নিয়ে বেরোতাম? চুপ করো দুজনে। সকালবেলা বউকে সাজুগুজু করিয়ে নিয়ে বেড়াতে যাচ্ছে, তাতে কি মহাভারতটা অশুদ্ধ হয়েছে শুনি আমি? এমনটাই তো হওয়ার কথা। এ বাড়িতে না হয় কোনো স্বাভাবিক ঘটনা ঘটেনি, কোনোদিন যদি ঘটেও যায় তাহলে তার ব্যাখ্যান দিতে হবে। এখন থেকে এটাই তাহলে নিয়ম হলো তো? সকালবেলা উঠে সেজে গুজে বরের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। বাড়িঘর কে পরিষ্কার করবে, কে রান্না করবে তার কোনো ঠিক নেই। মা আমি 2-3 ঘন্টার মধ্যেই ফিরে আসবো, এসে আমি সব কিছু করে দেবো। হ্যাঁ তোমার দয়া গো, যখন তোমার মনে হবে দয়া করে রান্না করবে ততক্ষণ আমরা বসে থাকবো। আজ থেকে কঙ্কাবতী আর এবারই রান্না করবে না। কি বলছো তুমি?